আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 15ই আগস্ট শনিবার এই মুহূর্তে পর নিম্নচাপ, ঝড় বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, বাড়তে শুরু করবে মেঘ বৃষ্টি, আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, উত্তাল রয়েছে বঙ্গোপসাগর, অব্যাহত আছে সতর্ক সংকেত। আগামী সপ্তাহে তৈরি হতে পারে আরও একটি নতুন নিম্নচাপ, পাশাপাশি বৃষ্টিহীন এলাকায় বাড়তে পারে গরমের তীব্রতা। এছাড়া রাতের মধ্যেও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ভারতের পশ্চিমবঙ্গে দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আজ 14ই আগস্ট শুক্রবার এবং আগামীকাল 15ই আগস্ট শনিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 10 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ অনেকটা পরিষ্কার হচ্ছে, একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে গরমের তীব্রতা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গ উপকূল আঘাত হেনে সেটা কিন্তু ভারতের পশ্চিম দিকে চলে যাচ্ছে এবং দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে এখনো 3 নম্বর স্থানে সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে, যেহেতু বঙ্গোপসাগর স্বাভাবিক হয়নি এবং যারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলে কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করুন। এবং পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিপুর এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আগামীকাল দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এই পর্যায়ে আপনাদেরকে সরাসরি ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি এখানে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকালের দিকে দেশের আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে, দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। 15ই আগস্ট শনিবার সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে দেশের আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চল পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে বৃষ্টিবাহী মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে কেন্দ্র করে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে। এরপর দুপুর 12টার পর থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে মেঘের আনাগোনা অনেকটা বৃদ্ধি পেতে পারে এবং বঙ্গোপসাগরে উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত অব্যাহত থাকতে পারে। দুপুর 12টা থেকে দুপুর 2টার মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, তারপর হচ্ছে নড়াইল, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল, পিরোজপুর, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, মিরাজগঞ্জ, পাথরঘাটা, খেপুপাড়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দুপুর 2টার পর থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর সন্ধ্যা 6টার থেকে রাত 9টার মধ্যে দেখা যাচ্ছে দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। রাত 12টার পর থেকে পরের দিন 16ই আগস্ট রবিবার সকালের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সকাল 10টার পর থেকে দুপুর 2টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে 16ই আগস্ট রবিবার দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে, বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর এই অঞ্চলগুলোতে। এরপর বিকেল বা রাত 8টার পর থেকে রাত 11টার মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে
বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 17ই আগস্ট দেশের 8 বিভাগের 64 জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই দিন দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের ফলে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে যাদের অফিস যাত্রা রয়েছে তাদের কিছুটা সমস্যা হতে পারে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন 17ই আগস্ট ভারী বৃষ্টিপাতের জন্য। তারপরে 18ই আগস্ট দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। 19 থেকে 20 আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে আপনাদেরকে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো এক নজরে দেখিয়ে দিচ্ছি। আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে প্রায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলাঘাট, আরামবাগ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 60 থেকে 65 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, ময়মনসিংহ, মাধান, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর পরবর্তী 5 দিনে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে প্রায় 45 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।